কাগজ পড়ে আর মজা নেই, বুঝলে? সেই এক খবর এক খবর। এই সকালবেলা এই বাড়িতেও এক অবস্থা, একটু চা পাওয়া যাবে না? ওগো ওগো, চা কি শেষ নাকি পর্ব উঠে গেছে বাড়ি থেকে? শুধু চা নয়, চায়ের সাথে একটা চমকও আছে। চমক? বাবা, সকালবেলা আবার চমকও? মা চমক? কি চমক টমক শুনছি তুমি জানো? চমক? তোর কাগজে কোনো চমক পড়ে থাকে? আমি এখন কাগজ পড়বো না, আমি দোকানে গিয়ে দেখে নেবো। জল দিয়ে চমক। ওরে বাবা, এই কি চমক রে দেখছি আমি? হ্যাঁ, একটু চমকের উপর চমক। তবে কি ভেবেছিলি? দেখ দেখ, হ্যাঁ আমার নাতনি করে গিন্নি হয়ে গেছে। ওনাকে চা দে। এসো এসো দিদি ভাই এসো। এই তোমার হাতে চা খাবো বলে তো হাঁক পাক করছে না মনটা? মন প্রাণ জুড়িয়ে গেল রে, তো খাসা চা খাচ্ছিস? মা, তোমার চা কিন্তু এর ধারে কাছে আসে না, একবারে যাও সেই জেঠের হাতে চা। একদম একদম ঠিক কথা বলেছে দাদা। আরে পাচন পাচন, বুঝলে? এই তোমার এই দিদার হাতে চা মানে চিনি নেই কিছু নেই, জঘন্য। এই হচ্ছে চা, কেমন সুন্দর মিষ্টি দিয়ে। সেই তো শোনো সামনে থেকে। হ্যাঁ, নাতনি একেবারে কারি কারি চিনি দিয়েছে তো, তাই চা খুব ভালো লাগছে। ঠিক আছে ঠিক আছে, এবার থেকে নাতনি হাতে চা খেও, আমি দেবো না করে চা। হ্যাঁ হয়ে গেল আজকে। মা, একটা তো দিন, তাও আবার তুমি বাবাকে বকছো? দিদি ভাই, তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে এই বাড়িতে আমার অবস্থাটা কেমন। হ্যাঁ, সকলে মিলে না তোমার এই দাদুকে একেবারে কোণঠাসা করে ফেলেছে। তবে আর ভয় নেই, আর ভয় নেই। আমার দিদি ভাই এসে গেছে, এখন অপোনেন্টকে একেবারে বলে 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 ছক্কা আঁকাবে। সেই তো নাতনিকে নিয়ে দল পাকাচ্ছ না? আমি ওর সঙ্গে আছি, আমি ওর সঙ্গে আছি। কিন্তু দল পাকা একটা কথা, চায়ের কৌটো আমি আলমারিতে তালা বন্ধ করে দেবো। খুঁজে বার করো, কেউ কিচ্ছু করতে পারবে না, আমার দিদি ভাই রয়েছে, আর কেউ কিচ্ছু করতে পারবে না। প্রত্যেকটা সকালই কেন এরকম সুন্দর হয় না? সবাই কেমন আনন্দে মেতে আছে, হাসছে, ভাবনা নেই, দুঃখ নেই। কি জানি, হয়তো এমনই খুশিতে থাকে ওরা। আমি এসে ওদের কাঁদিয়ে ফেলেছি। কি হয়েছে? এই তো কেমন হাসছিলি, কি হলো এখন? কিচ্ছু হয়নি দিম্মা, তোমাদের সবার থেকে আমার একটা পারমিশন নেওয়া ছিল। পারমিশন? কিসের কিসের পারমিশন দিদি ভাই? বলতে পারি দাদু ভাই, আগে বলো তোমরা সবাই পারমিশনটা দিতে। ওই দেখ, এ তো তুই একবার সেই ব্ল্যাঙ্ক চেকে সই চাইছিস। হ্যাঁ, তাই না হয় সই করালাম। বুঝুন, আগে বলো তোমরা সবাই পারমিশনটা দিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেবো, নিশ্চয়ই দেবো। আমার দিদি ভাই পারমিশন দিয়েছি, দেবো না? তুমি শুধু দিদি ভাই একবার মুখ ফুটে বলো যে তুমি কিসের পারমিশন চাও, ব্যাস আবার বলে দেখো, দেখো আমরা পারমিশন দিই কি না দিই। হ্যাঁ বলো বলো। বলি কি ব্যাপার মা, এত লেট করে ফেললে? আসলে আমাকে তো বাড়ি থেকে বেরোনোর আগে হাজার জনকে হাজার রকমের আনসার দিয়ে আসতে হয় না? কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কখন ফিরবো। জাগে, তুমি কেন ডেকেছো আমার? একটা কাজ করতে হবে মা, খুব কঠিন কাজ, কিন্তু এমন ভাবে কাজটা করতে হবে যাতে কাক পক্ষীতেও টের না পা। কিন্তু কিন্তু কি? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি কাজটা করতে পারবে না মা। কেমন একটা মিয়ানো মুড়ির মতন লাগছে। কি হয়েছে মা, কি হয়েছে? কই না তো, কিছু হয়নি। মায়ের চলে যাবার কথাটা মামুকে বলবো না? থাক, পরে কখনো। কিছু যে একটা হয়েছে সে তো তোমার চোখ মুখ দেখেই পরিষ্কার বুঝতে পারছি মা। তোমার বয়সটা যে আমি পেরিয়ে এসেছি। যাকে যাক, জেনে নেওয়াটা তো আমার বাঁ হাতের খেলা। লাগলো? তুমি আমায় বলো কি করতে হবে। দিভাইকে শাস্তি দেওয়ার জন্য আমি যে কোনো এক্সটেন্ট করতে যেতে পারি।
দ্যাটস বিয়ন্ড ইওর ইমাজিনেশন। বলি মেনকা হতে পারবে মা? মেনকা মিন্স এই কেলো করেছে, তোমাদের জেনারেশনের মেয়েরা তো আবার মেনকা বুঝবে না। আইটেম আইটেম নাম্বার বোঝো? জানতাম বুঝবে। মা তোমাকে একটা জমিয়ে আইটেম নাম্বার করতে হবে। হ্যাঁ দেখো, তোমার জিজু তো এমনিতেই হাফসল খেয়ে দেবদাস হয়ে আছে, আর বাড়ির যা পরিস্থিতি এখন, বাড়ি তো একেবারে শোকসভা। তাই এখন তোমাকে ছুঁচ হয়ে ঢুকতে হবে সবার মনের মধ্যে। শোকের যে খাদ হয়ে রয়েছে তাতে সহানুভূতির পলি মাটি দিয়ে প্রলেপ লাগাতে হবে। আর তাহলেই তোমার জিজু তোমার, আর চ্যাটার্জি বাড়ির রাসটা তোমার হাতে। সব বুঝলাম মামু, সব। কিন্তু তাতে তোমার লাভ? সে কি রে, তুই চাকরি করতে যাবি কেন? ঠিক কথা দিদি ভাই, আমরা এতগুলো মানুষ রয়েছি বাড়িতে, তোমার দাদু, দিম্মা, মামা, মামি, এই এত মানুষ মিলে তোমার মতো একটা বাচ্চা মেয়ের দায়িত্ব নিতে পারবো না? দায়িত্ব নেওয়ার কথা নয় দাদু ভাই, আমাকে তো এবার নিজের পায়ে দাঁড়াতে হবে। আর তাছাড়া এভাবে শুধু শুধু আর কতদিন বাড়িতে বসে থাকবো বলো তো? আমারও তো একটা ইনভলভমেন্ট দরকার। আচ্ছা ঠিক আছে, তোর ইনভলভমেন্ট দরকার আমি বুঝলাম, কিন্তু এত তাড়াহুড়ো কিসের বলতো? কটা দিন যাক না। তুই আজ শুনে বলছিস তাড়াহুড়ো তো, আর এ মেয়ে তো কাল থেকেই নাচছে আমি চাকরি করবো বলে। আর তাছাড়া চাকরি চাইবো করলেই তো আর পাচ্ছি না, আমাকে অন্তত চেষ্টাটা তো চালাতে হবে। তারপর যখন না হয় চাকরি পাবো তখন। আয়ুষী, বর্দি জানে তুই যে চাকরি করবি? জানে, ও কাল অপর্ণাদির সামনেই কথাটা বলেছে। করুক, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। আর মাও তো একসময় চাকরি করতো। মামি, মামি তুমি বলো না তোমার এনজিওর চাকরিটার কথা। তুই পারবি, আমি বলছি তুই পারবি। তুই পড়াশুনো শিখেছিস, কেন আর চাকরি করতে পারবি না? ঠিক পারবি। শোন শোন শোন, তুই যে চাকরি করবি তার জন্য কোনো প্রিপারেশন নিচ্ছিস? কোনো পরীক্ষা টরীক্ষা দিবি নাকি? পরীক্ষাগুলোর এখনো দেরি আছে। আজ ভাবছি একবার আমাদের কলেজের প্রফেসর জিডি ম্যামের কাছে যাব, ওনার কাছে প্রচুর কন্ট্যাক্টস। দি ভাই, কি রে তুই এখন রেডি হসনি? ও তাই ভাবি, অত ছাড়া ছেলে তুমি আছো এর মধ্যে? এসব তলে তলে তোমার মধ্যে। আয় খবরদার, দিদিভাইকে খুব সাবধানে নিয়ে যাবে যেন ওর কিচ্ছুটি না হয়। তুমি কিছু চিন্তা করো না ঠাকুর। ও চিন্তা করবো না, সেই তো। যা, তুই যা চাইছিস তাই হবে। নে ঠাকুর প্রণাম কর দেখি। ঠাকুর ঠিক একটা সুরাহা করবে, তোর একটা ভালো চাকরি হবে, আর অগ্নিও ঠিক তোকে ঘরে ফিরিয়ে নেবে। তুমি কি ভাবো দিম্মা, এরপরে অগ্নি আমার কাছে এলে আমি ওর সাথে ও বাড়িতে ফিরে যাব? কোনোদিনও না, কখনো না। কথা তো হয়েছিল আমার কেসটা তুমি সালটাবে আর তোমার কেসটা আমি সালটাবো। কিন্তু মামু কথার তো কোনো হেরফের হয়নি। কিন্তু একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে নাকি? এরপর অনেক দেরি হয়ে যাবে মামু। আমি তোমাকে যেটা করতে বলছি তুমি সেটা প্লিজ করবে। তুমি তাড়াতাড়ি করে ডিভোর্স পেপারটা রেডি করে পাঠিয়ে দাও, বাকিটা না হয় আমিই সামলে নেব। না মানে ভাগ্নেকে বুঝিয়ে সুঝিয়ে ডিভোর্স পেপার? আরে বাবা, এদের তুমি জানো না, এরা দড়ি মাছ নাচুই পানি। বাড়ির বউকে গালমন্দ করতে পারে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, কিন্তু ডিভোর্সের বেলায় এরা হচ্ছে ছুতো মার। না না, ভাগ্নেকে কি করে বোঝাবো? আরে বাবা মামু, তুমি যদি জিজুকে কনভিন্স করতে না পারো তাহলে করো না, ওকে না জানিয়ে ডিভোর্স পেপারটা পাঠাও। সে পিচ তো তুমি একেবারে ঢেলে সাজিয়ে রেখেছো, এমন বিস্মন্তর দিয়েছো তোমার জিজুর কানে যে স্বয়ং নীলকণ্ঠ বদহজমে মরে যেত। তাহলে আর তুমি বিন্দাস ডিভোর্স পেপারটা রেডি করো। আর তাছাড়া এখন দি ভাইয়ের যা মনের অবস্থা, তাতে একটু ডোজ পড়লেই না সুসুর করে সাইনটা করে দেবো।
সে তো দিবাই শ্বশুর করে সাইনটা করে দেবে, কিন্তু আমার ভাগ্নে অগ্নি। অগ্নি? হ্যাঁ। আই মিন অগ্নি চ্যাটার্জি। সে তো এখন আমার হাতের পুতুল। আমি ওকে যেমন ভাবে নাচাবো ঠিক সেমন ভাবে নাচবে। কি বলছো? বশীকরণ করলে নাকি? হ্যাঁ ধরে নাও তাই। কিন্তু কি বলো তো, একটু মডার্ন যুগে বশীকরণ। আই মিন ম্যাজিক, ফোকাস ফোকাস। আরে পেলি? কি করে পাবো? তখন থেকে ট্রাই করে যাচ্ছিস, নট রিচেবল নট রিচেবল। অনিটা যে কোথায় থাকে না সত্যি। একটু আস্তে কথা বল। কেন? আরে বাবা, দিদি পাশের ঘরে। তো কি হয়েছে? বড় মা পাশের ঘরে, তো আমি আস্তে কথা বলবো কেন? না না, একটা মানুষকে বিনা দোষে বাড়ি থেকে তাড়িয়ে দিল, এখন তুমি বলছো আস্তে কথা বলতে? সত্যি এই যে শোনো না, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমিও কি তোমার মন টন সব বিসর্জন দিয়ে ফেলেছো? আরে বাবা, আমরা তো সেই ভুলটাই শোধরাবার চেষ্টা করছি। হ্যাঁ রে বাবা, রাগারাগি করে চেঁচামেচি করে কোনো লাভ আছে বল? আরে বাবা, তাই তো বলছি, অনেকে সব জানা কাজের কাজ হবে। আরে সেই চেষ্টাই তো করে যাচ্ছি আমি তখন থেকে। এই যে মেঘলাটা, বুঝলে তো, এই মেঘলাটাকে নিয়ে না আমার শুরুর থেকে আমার ডাউট ছিল। সব সময় চেষ্টা করছে কিভাবে একটা গন্ডগোল পাকানো যায়। আর এমন কচি খুকিও কিন্তু সে নয় যেন সব না বুঝে করছে। তাও লাগে। আমার কি মনে হয় বলো তোমার? হ্যাঁ, এই যে মেঘলা সবসময় চেষ্টা করে কি বলো তো, কিভাবে বৌদিকে ট্র্যাপে ফেলা যায়। একদম কি জানি বাবা, কিছুই বুঝি না। সমর্থ মেয়ে, বলা নেই কওয়া নেই, হুট করে দিদির শ্বশুর বাড়িতে চলে আসছে। বলতে ভালো লাগে? হ্যাঁ, দিদির নাকি সব দিকে নজর, এটা দেখতে পায় না কি না? জিজুর সঙ্গে রাত বিরাতে পার্টিতে যাচ্ছে। হ্যাঁ রে বাবা, মেঘলার মা বাবা কিছু বলে না? মা বাবা, ও যেন হা করে বসে আছে মা বাবা কথা শোনার জন্য। শোনো, এই যে মেঘলা যা জিনিস না, ওর মা বাবা বললেও ও এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে সব ছুঁড়ে ফেলে দেয়। একদম মা বাবা। ছি 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 ছি। বোন হয়ে পারলো সবার মাঝে দিদির এরকম উৎসাহ হটাতে? যদি আমাদের ঘরের মেয়ে হতো, আমরা তো দোষটা চাপতাম বল। আর দেখো লজ্জা আছে, হুট করে দিদি নেই, কিন্তু তিনি হুট করে দিদি শ্বশুর বাড়িতে চলে আসছে। আমার কি মনে হয় বলো তোমার, এই যে মেঘলা যা সব বলছে না, সব মিথ্যে, সব বানানো, একদম ভুলভাল। হ্যাঁ হ্যাঁ আমি মানছি মিকি আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু বিলিভ মি নীল, আই এম জাস্ট গেটিং ফেড আপ অফ হার। নালে তুমিই ভাবো না কেউ কারণ নিজের দিদির সম্পর্কে এইভাবে বলতে পারে? আই মিন সেদিনকে বাড়ি ভর্তি লোকের সামনেও যেভাবে, ছি 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 ছি, আমার নিজেরই হিউমিল। You could have stopped her. আমি আটকানোর চেষ্টা করেছি নীল, কিন্তু উল্টে ওই আমাকে বললো যে তুই তো বৌদি আর অনির সম্পর্কে জানিস। আমি কিছু বলবো না, তুই বল। তুই তো জানিস, তুই বল। অহনা যা বল। তুমি ওকে আটকানোর কথা বলছো না নীল? ইয়েস, ওকে অনেক আগেই আটকানো উচিত ছিল। কলেজেও একই রকম ছিল জানো, কখনো যে মাত্রা ছাড়ায়নি সেরকমও না। পিকনিকে গিয়ে বৌদিকে আর অনেককে এক ঘরে আটকে রাখা, ওদের একসঙ্গে ছবি তুলে রাখা। কিন্তু তখন আমি বুঝতে পারিনি ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যাবে। মানে তুমি জানো তো, ওই কাউকে রাগ করে আনন্দ পাওয়া, ইটস সিম্পলি জাস্ট লাইক দ্যাট। বাট সিচুয়েশনটা এখন কন্ট্রোলে নেই না। আর আয়ুষী তো বলেই দিয়েছো আর তোমাদের বাড়িতে কখনোই ফিরবে না। বেবিও একটা জব করবে আর একাই থাকবে। না 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 নীল, এরকম হতে পারে না। আই মিন মেঘলার কতগুলো মিথ্যে কথার উপর বেস করে বর্দা ভাই আর বৌদি সম্পর্ক নষ্ট হতে দিতে আমরা পারি না। মিথ্যে কথা? আসলে বৌদি আর অনেক খুব ভালো বন্ধু ছিল নীল, বেস্ট ফ্রেন্ডস ইউ নো। তোমাদের কোথাও হয়তো একটা সফট কর্নার ছিল, বাট মিকি পুরো ব্যাপারটা যেভাবে রিপ্রেজেন্ট করেছে, ওদের রিলেশনশিপটা যেভাবে দেখিয়েছে, আদৌ সেরকম কিচ্ছু না নীল। আমি জানি বৌদি একমাত্র বর্দা ভাইকেই ভালোবাসে। আসলে আমরা এখানে তো হইচই করছি, তো আড্ডা দিচ্ছি, তাই বোধহয় ছাদে নিরিবিলি তোরা একটু টাইম স্পেন্ড করতে গেছে। সরি বৌদি, আমিও তখন খেলার ছলে মিকির সঙ্গে হাত মিলিয়েছিলাম। আমি ঠিক
বুঝতে পারিনি যে ব্যাপারটা এত কমপ্লিকেটেড হয়ে যাবে, তোমাকে এত সাফার করতে হবে। আই এম রিয়েলি সরি। কি ভাবছো? কিছু না, ওই মিখির কথা ভাবছিলাম। ও যে কি চায়, কেন এরকম করছো, কিছু বুঝতে পারছি না নীল। মিকি একটা সত্যি করে কথা বলতে, তুই এক্স্যাক্টলি কি চাস? তোর বৌদি হলে কেমন হয়? অনি তো অনির কথা কে বলছে অহনা? অগ্নি তোর দাদা ভাই। নীল, আমাদের এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না নীল। বড়দা ভাই আর বৌদির সম্পর্কটা বাঁচানোর জন্য আমাদেরকে কিছু একটা করতে হবে। বাট তোমার ফ্যামিলি? ওরা সব অন্ধ হয়ে গেছে নীল, স্পেশালি বড় মা। আচ্ছা নীল, আমরা এই ব্যাপারে বৌদির সাথে কথা বললে কেমন হয়? সেটা করতে পারলে তো সব থেকে ভালো হয়। চলো, লেটস ট্রাই। কিন্তু বৌদি ছাড়াও এই ব্যাপারে আমায় ইয়েস, অনির হেল্প আমার লাগবেই। আমার অগ্নির কপালে কি আছে কে জানে। দেখি একবার গুরুমার কাছে ওকে নিয়ে যাব, যদি ধারণের আংটি টাংটি কিছু দেন, কি জানি কি হবে। ও দিদি, আজকে রান্না বান্না কি হবে বলো? অনেকদিন তো আছিস সে সংসারে, এখনো কি আমি সব বলে দেবো? যা খুশি তাই কর। ও দিদি শোনো না, রান্না আমার গলা দিয়ে কিছু নামবে না রে ছোট। দিদি তুমি কেন এত ভেঙে পড়ছো বলো তো? আমি বলছি দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আমার এই সংসারে থাকতে আর ইচ্ছাই করে না। চলে যাবো গুরুমার কাছে। ও দিদি, দিদি গো শোনো না, তুমি কেন এইভাবে বলছো বলো তো? আরে বাবা, এত বড় সংসারটা তো তুমি এতদিন আগলেছো দিদি। কোথায় আর আগলাতে পারলাম? সেই তো বেনজল ঢুকে গেল। আর আরেকজনকে দেখ, দিব্যি বিদেশে বসে আছে, ফোনে ফোনে খবর নিচ্ছে, ব্যাস হয়ে গেল দায়িত্ব ছাড়া। অগ্নির একটা গতি না করা পর্যন্ত আমার গলা দিয়ে দানা নামবে না। ওই আয়ুষীকে যতক্ষণ না আমি অগ্নির জীবন থেকে তাড়াতে পারবো, ততদিন আমার শান্তি নেই, কিচ্ছুতেই নেই। ওই আয়ুষীকে যতক্ষণ না আমি অগ্নির জীবন থেকে তাড়াতে পারবো, ততদিন আমার শান্তি নেই, কিছুতেই নেই। একই বাড়িতে থাকে মানে? তুমি কার কথা বলছো? তোমার ভাই অনি, আমার দি ভাইয়ের বয়ফ্রেন্ড। চিট করেছো তুমি আমার সঙ্গে, দিনের পর দিন চিট করেছো আইসি। সব সব মিথ্যে, সব মিথ্যে। নাটক করেছো তুমি আমার সঙ্গে, নাটক। তুমি মিথ্যেবাদী, তুমি মিথ্যেবাদী। তোমাকে আমি কখনো কখনো ক্ষমা করবো না, কখনো না।